আলাইকুম। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি ভালো আছো সবাই। আজ আবার আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে অঙ্কের কিছু টিপস নিয়ে আলোচনা করব। এগুলো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব সহায়ক হবে। তা আজকে আমরা বের করব তোমার ইউনিট ডিজিট। হ্যাঁ, ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। হাউ টু determine unit digit, how to determine unit digit মানে এককের অঙ্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়, নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানবো। যেমন ধরো একটা एग्जांपल যদি দিই, এই এই সংখ্যাটার দিকে তাকাও। এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা এইটাকে বেস বলি, বেস, আর এইটাকে আমরা বলি পাওয়ার, বা এটাকে বলি ইন্ডেক্স, সূচক বলি। তাহলে এখানে বেস এবং পাওয়ার রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে তোমার ইউনিট ডিজিট বের করতে দেওয়া থাকে কম্পিটিটিভ পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এখানে 325 এর এটাকে বেস বলা হয়, বাংলাতে এটাকে নিধান বলা হয়, ঠিক আছে? তো বেস তার পাওয়ার আছে 205। তো এই সংখ্যাটা একটা এককের অঙ্ক কত হবে? যেমন আমরা ধরো 12 এর স্কয়ার, এটা সমান 144 হয়, 12 বার 144। তাহলে এখানে এই 4টা হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? বা হয়তো এখানে 5 এর স্কয়ার 25, এই 5টা হচ্ছে ইউনিট ডিজিট। তো এখানে এইটার ইউনিট ডিজিট কত হবে এইটা আমরা বের করব। তাহলে এখানে বেস এবং পাওয়ার বা ইন্ডেক্স এই দুটো কথা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ইউনিট ডিজিট কত হবে এটা একটা কোশ্চেন হতে পারে, বা হয়তো বললো তোমার 3010, এটার পাওয়ার হয়তো, এটার ইউনিট ডিজিট কত হবে, বা হয়তো বললো তোমার এইটার ইউনিট ডিজিট কত হবে, বা হয়তো বললো এইটার ইউনিট ডিজিট কত হবে। এই ধরনের ছোট সংখ্যার ক্ষেত্রে ছোট ছোট সংখ্যার বেস বা ইন্ডেক্স এর ক্ষেত্রে আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে বেসটা যদি ছোট সংখ্যা হয় বা পাওয়ারটা যদি ছোট হয় তাহলে আমরা একটা ক্যালকুলেট করতে পারি আর কি, হ্যাঁ, হিসাব করে বলতে পারি। কিন্তু এখানে বড় ফিগার, বড় সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে ইউনিট ডিজিট বের করতে পারবো না কিন্তু, হ্যাঁ। তাহলে ইউনিট ডিজিট বের করার কতগুলো নিয়ম আছে সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এইখানে দেখো এইটার ইউনিট ডিজিট 5ই হবে, আর এইটার ইউনিট ডিজিট হবে তোমার 0, ঠিক আছে? এইটার ইউনিট ডিজিট হবে 1 হবে, এইটার ইউনিট ডিজিট হবে 6, ঠিক আছে? তাহলে এইটা আমরা কিভাবে বের করব? এই যে দেখো বেজের এককের ঘরে বেজের ইউনিট ডিজিট 5 আছে, এখানে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 6 আছে, ঠিক আছে? তাহলে কোন সংখ্যার বেজ যদি 0, 1, 5, 6 হয়, কোন একটা সংখ্যার বেজ যদি বেজের এককের অঙ্ক, ঠিক আছে, বেজের এককের অঙ্ক যদি 0, 1, 5, 6 হয়, তাহলে পাওয়ারটা যাই হোক না কেন ওই সংখ্যার ইউনিট ডিজিট তোমার 0, 1, 5, 6 হবে যথাক্রমে। তাহলে বেজের ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট 0 হবে। বেজের ইউনিট ডিজিট যদি 1 হয় পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট 1 হবে। বেজের ইউনিট ডিজিট যদি 5 হয় পুরো সংখ্যার ইউনিট ডিজিট 5 হবে। বেজের ইউনিট ডিজিট যদি 6 হয় পুরো সংখ্যার ইউনিট ডিজিট 6 হবে, ঠিক আছে? তাহলে বেজের এককের ঘরে যদি 0, 1, 5, 6 থাকে
তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারের মান জোড় বিজোড় যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা মানে এই 0, 1, 5, 6 যথাক্রমে এটা মাথায় রাখতে হবে। এটা একটা মানে ভালো পয়েন্টস। এবার এই যে 0, 1, 5, 6 এগুলো আমরা শিখলাম। বেজের ইউনিট ডিজিট যদি 0, 1, 5, 6 হয় তাহলে ইউনিট ডিজিট 0, 1, 5, 6 হয়। এবার ইউনিট ডিজিট বেজের ক্ষেত্রে যদি এগুলো না থাকে অন্য কিছু থাকে, হয়তো বললো তোমার 144, এটার পাওয়ার হয়তো বললো যে 100, এটার ইউনিট ডিজিট কত হবে, এটার ইউনিট ডিজিট কত হবে 144, তার পাওয়ার হচ্ছে 48, এটার ইউনিট ডিজিট কত হবে। বা হয়তো বললো এরকম হয়তো বললো যে 149, এটার ইউনিট ডিজিট হয়তো বললো তোমার 48, তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে, ঠিক আছে। বা হয়তো বললো এরকম দিতে পারে তোমার যে 144, এটার হয়তো পাওয়ার থাকলো 49, এটার ইউনিট ডিজিট কত হবে, হ্যাঁ এটার ইউনিট ডিজিট কত হবে। বা হয়তো বললো যে 149, এখানে 149 আছে, 149 এটার পাওয়ার হয়তো দেয়া থাকলো 49, তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে। এরকম যদি থাকে তখন আমরা কি করব, তাহলে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, এখানে আমরা বেজের এককের ঘরে 4 পেয়েছি, এখানে বেজের এককের ঘরে 4 আছে, এখানে বেজের এককের ঘরে 9, এখানে বেজের এককের ঘরে 9, কিন্তু এখানে দেখো পাওয়ার এখানে জোড় আছে, ঠিক আছে, 144 এর পাওয়ার জোড়, এখানে 144 এর পাওয়ার বিজোড়। তাহলে এখানে আমরা ধরো এখানে হয়তো 4 এর পাওয়ার স্কয়ার থাকলো, তাহলে 4 4 16 হয়, ইউনিট ডিজিটটা 6 হয়ে গেল। তাহলে এইখানে বেজের ইউনিট ডিজিট যদি 4 হয় এবং পাওয়ারটা যদি ইভেন নাম্বার হয়, ইভেন মানে জোড় সংখ্যা যদি হয়, তাহলে ইউনিট ডিজিটটা তোমার 6 হয়ে যাবে। কোন সংখ্যার বেজের ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক যদি 4 হয় এবং পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যার একক স্থানীয় মান মানে ইউনিট ডিজিটটা 6 হবে। যেমন 4 এর স্কয়ার, 4 এর চেয়ে এককের স্থানে আছে বেজের পাওয়ার জোড়, তাহলে 4 4 16 6, তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইখানে পাওয়ারের মানটা যদি বিজোড় হয় এবং বেজের একক স্থানে যদি 4 থাকে, তাহলে তোমার এইখানে কিন্তু কত হবে, এখানে কত হবে, এখানে কিন্তু 4 হয়ে যাবে। যেমন একটা एग्जांपल দিয়েছি, যেমন 4 এর কিউ যদি করি আমরা, 4 এর কিউ যদি করি তাহলে কি হয় 4 * 4 * 4, তাহলে এখানে 4 4 16, 4 64, 64, তাহলে ইউনিট ডিজিটটা 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে বেজের এককের স্থানে যদি 4 থাকে এবং পাওয়ারটা যদি জোড় হয়, তাহলে পুরো সংখ্যার ইউনিট ডিজিট 6 হবে। বেজের এককের স্থানে যদি 4 থাকে, পাওয়ার যদি বিজোড় হয়, পুরো সংখ্যার ইউনিট ডিজিট 4 হবে। এবার 9 এর ক্ষেত্রে আসি। 9 এর ক্ষেত্রে বেজের একক স্থানীয় মান যদি 9 থাকে, পাওয়ারটা যদি জোড় থাকে, তাহলে এখানে একক স্থানীয় মান ইউনিট ডিজিট 1 হয়ে যাবে, 1। যেমন 9 এর স্কয়ার যদি আমরা করি, 9 এর স্কয়ার গেল 9 9 81, তাহলে এখানে পাওয়ারটা আছে জোড়, ঠিক আছে, পাওয়ার এখানে জোড়, তাহলে 81 1 হয়ে গেল, তাহলে এখানে ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। এবার যদি আমরা 9 এর কিউব করি, তাহলে 9 * 9 * 9, তাহলে কত হবে, এটা 729 হয়ে যাবে, 729, ঠিক আছে, 729, তাহলে ইউনিট ডিজিটটা এখানে 9 হলো, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিটটা হয়ে যাবে 9, ইউনিট ডিজিট 9 হয়ে যাবে। যদি বেজের একক স্থানীয় মান যদি 9 হয় আর পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে একক স্থানীয় মান 9 হবে, ঠিক আছে। আর যদি মানে বেজের এককের মান 9 থাকে, পাওয়ার যদি জোড় থাকে, তাহলে ইউনিট ডিজিটটা 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম 0, 1, 5, 6, আর শিখলাম 4 আর 9, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট আমরা খুব সহজে বের করতে পারবো।
0.15649 পর্যন্ত হলে, এবার যদি বেজের ইউনিট ডিজিট যদি 2 3 7 8 যদি থাকে, এগুলো বাদ থাকলো আমাদের, এর মধ্যে এগুলো নাই, তাহলে 0 থেকে 9 পর্যন্ত কভারেজের মধ্যে এগুলো হয়ে গেছে, এই চারটি বাদ আছে। 2 3 7 8 যদি থাকে বেজের ইউনিট ডিজিট, তাহলে টোটাল সংখ্যার ইউনিট ডিজিটটা কত হবে? একটা एग्जांपल দিই। 400 হয়তো 42 বললাম, 442 এর পাওয়ার হয়তো এখানে দেয়া হলো 63, ঠিক আছে? এটার ইউনিট ডিজিট কত হবে? বা হয়তো বললো যে 443, এটার পাওয়ার হয়তো 63 দিল, তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে? এটার ইউনিট ডিজিট কত হবে? আবার হয়তো বললো যে 447, এর পাওয়ার হয়তো 63 থাকলো, এটা কত হবে? বা 400 এখানে 48 থাকলো, এটার পাওয়ার থাকলো 63, তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে? এই ক্ষেত্রে দেখো প্রতিটা বেজের ইউনিট ডিজিট এইটার মতো আছে। 2 3 7 8, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 8 আছে, আর পাওয়ার গুলা মানে 63 করে আছে। সব পাওয়ার মানে যাই থাকে তো, হ্যাঁ, পাওয়ারের বিষয়টা এখানে অত বিষয়ের মধ্যে আসবে না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেজের ইউনিট ডিজিট যদি 2 3 7 8 থাকে এবং পাওয়ার যাই হোক না কেন, হ্যাঁ, পাওয়ার এখানে 2 অঙ্কের ডিজিট আছে, সে বড় থাকতে পারে, এখানে হয়তো পাওয়ার তোমার 663 হলো, বা এখানে হয়তো পাওয়ার এরকম হয়তো থাকলো, এরকম থাকলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কিভাবে করবো? সেই ক্ষেত্রে ইউনিট ডিজিট বের করতে হলে লাস্ট থেকে দুটো ডিজিট নিতে হবে। পাওয়ারের লাস্ট থেকে দুটো ডিজিট নিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লাস্ট থেকে দুটো ডিজিট বলতে এখানে 63 আছে, 63 কে এবার 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে একটা রিমাইন্ডার পাবো, অবশিষ্ট পাবো রিমাইন্ডার। তাহলে এখানে 4 15 60, 3 আমাদের রিমাইন্ডার থাকবে, ঠিক আছে? 63 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাচ্ছি আমরা 3। তো 3টাই তখন কিন্তু বেজের ইউনিট ডিজিটের পাওয়ার হয়ে যাবে, বেজের ইউনিট ডিজিটের পাওয়ারটা হয়ে যাবে। তাহলে এখানে বেজের ইউনিট ডিজিট কত আছে? 2, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে এখানে এই 3, তাহলে এটা কত হয়ে যাবে? 2 এর পাওয়ার 3 মানে 8, তাহলে এই পুরো সংখ্যাটা ইউনিট ডিজিট হয়ে যাবে 8। ঠিক সিমিলারলি একই রকম ভাবে এখানেও তাই, এখানে বেজের ইউনিট ডিজিট 3 আছে, তাহলে 3 এর পাওয়ারটা হয়ে যাবে এখানে, এবার 63 কে 4 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার 3 হয়ে গেল, তাহলে এখানে 3 পাওয়ার 3, তার মানে কত হবে? এটা 3 * 3 * 3, তার মানে এসে 27, তাহলে এখানে ইউনিট ডিজিটটা 7 হয়ে গেল। তাহলে এটার ইউনিট ডিজিট আমরা 7 পেলাম, এটার ইউনিট ডিজিট 8 পেলাম, ঠিক আছে? এবার এইটার ইউনিট ডিজিট কত হবে এটা আমরা বের করব। এখানেও মানে 7 আছে, তাহলে বেজের লাস্ট থেকে পাওয়ারের লাস্ট থেকে দুটো ডিজিট নেব, এখানে দুটো, এখানে 63 কে আবার সেই একই রকম ভাবে 4 দিয়ে ভাগ, 4 15 60, তাহলে 3 রিমাইন্ডার থাকছে, তাহলে এখানে 7 আছে, ঠিক আছে? এই 7 এর এখানে 7 এর পাওয়ার 3 হয়ে যাবে, এখানে 7 এর পাওয়ার হয়ে যাবে রিমাইন্ডার 3, তাহলে 7 এর পাওয়ার 3 মানে কত? 7 * 7 * 7, তাহলে এটা কত হবে? 7 7 49 * 7, 7 7 49 * 7, তাহলে এটা ইউনিট ডিজিটটা কত হবে? 7 9 63, 3 হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট, এটা ইউনিট ডিজিট তাহলে 3 হলো, ঠিক আছে? আবার দেখো, তাহলে বেজের এককের ধরে 2 3 7 8 যদি থাকে, তাহলে আমরা পাওয়ার জোড় বিজোড় যাই থাক না কেন, 2 অঙ্কের 3 অঙ্কের 4 অঙ্কের 5 অঙ্কের যাই থাক না কেন, পাওয়ারের লাস্ট থেকে দুটো ডিজিট আমরা নেব, লাস্ট থেকে দুটো ডিজিট দিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা রিমাইন্ডার হবে সেটা হয়ে যাবে বেজের ইউনিট ডিজিটের পাওয়ার। তাহলে এখানে 7 আছে ইউনিট ডিজিট, 63 কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ, এই 7 এর পাওয়ার হয়ে যাবে 3, মানে 3টি 7 এর গুণফল, 3 7 7 49, 9 9টা নিলাম, মানে 7 9 63, তাহলে 3 হচ্ছে ইউনিট ডিজিট। এবার এই ক্ষেত্রে কথা হচ্ছে দেখো, এইখানে লাস্টে 75 আছে, তাহলে এখানে 75 কে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে 75 কে যদি ভাগ করি তাহলে 4 18 72, তাহলে এখানে 3 ভাগ শেষ থাকছে, তাহলে এখানে 8 এর
পাওয়ার হয়ে যাবে 3, এখানে 8 এর পাওয়ারটা হয়ে যাবে 3 হয়ে যাবে, 8 এর পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে 8 এর পাওয়ার 3 মানে কত? 3 কে 8 এর গুণফল। তাহলে এটা 28 তে 64, আর এখানে 28 তে 64 4 নিলাম আর 8, তাহলে 4 * 32, তাহলে ইউনিট ডিজিটটা 2 হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যায় দেওয়া থাক না কেন তার ইউনিট ডিজিট আমরা বের করতে পারবো, যেহেতু 0 থেকে আমাদের 9 পর্যন্ত টোটাল কভার হয়ে গেল। হ্যাঁ, মানে বেজের এককের ঘরে 0 থাক, 1 থাক, 5 থাক, 6 থাক, 4, 9, 2, 3, 7, 8 সমস্ত হয়ে গেল। এই সংখ্যার মধ্যে যে কোনো কোশ্চেন দিলে আমরা এবার খুব সহজে ইজিলি শর্টকাট বের করতে পারবো ইউনিট ডিজিট। ঠিক আছে? আরেকটা বিষয় বলি, হয়তো ধরে এরকম বললো যে 400, 4, 6, 9, 2, 7, এটার পাওয়ার হয়তো দিল তোমার 2, 3, 9, 2, 4, এটা দিল। বললো যে এটার ইউনিট ডিজিট কত হবে? এটা তো বের করা সম্ভব না এমনি। হ্যাঁ, তাহলে শর্টকাট নিয়ম আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে দেখছি বেজ, এই বেজের ইউনিট ডিজিট 7 আছে এখানে। তারপরে এখানে 7 আছে, মানে 2, 3, 7, 8 এর ক্ষেত্রে নিয়মটা অ্যাপ্লিকেবল। 2, 3, 7, 8 বেজের ইউনিট ডিজিট যদি 2, 3, 7, 8 হয়, তাহলে আমরা পাওয়ারের লাস্ট এর দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটা আমরা বেজের ইউনিট ডিজিটের পাওয়ার করব। দেখ সেখান থেকে ইউনিট ডিজিট বের করতে পারবো। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ারের লাস্ট এর দুটো ডিজিট আমরা নিলাম, 24 এখানে আসছে, এবার 24 কে 4 দিয়ে ভাগ করলে মিলিয়ে যাচ্ছে, কিন্তু 4, 4, 24, তাহলে ভাগশেষ 0 থাকছে। ঠিক আছে? ভাগশেষ এখানে 0 থাকছে, ভাগশেষ এখানে 0 থাকছে, তাই তো? এবার এই ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমাদের এই নিয়ম অনুসারে যে বেজ ছিল, বেজের ইউনিট ডিজিট তার পাওয়ারটা রিমাইন্ডার যেটা 0, 0 যদি হয় তাহলে এখানে কত আছে? 7 এর পাওয়ার যদি আমরা এখানে 0 করি তাহলে কত আসছে? 7 এর পাওয়ার 0 মানে 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেটা 1 হয় আমরা জানি, তাহলে এটার ইউনিট ডিজিট হয়ে গেল 1। ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি এবার এইরকম যদি হয়, হয়তো বললো যে এটা হয়তো বললো যে এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে এখানে দেখা যাচ্ছে বেজের এককের ঘরে 8 আছে, পাওয়ারের লাস্ট এর দুটো ডিজিট যদি আমরা নিই তাহলে এখানে কি আসছে? পাওয়ারের লাস্ট এর দুটো ডিজিট মানে 64, 64 কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা 4 ষোলো 64, তাহলে ভাগশেষ 0 হয়ে গেল এখানে। ঠিক আছে? ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে মানে এই নিয়ম অনুসারে কি হওয়া উচিত? 8 এর পাওয়ার 0 হওয়া উচিত। 8 এর পাওয়ার 0 হলে 1 হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা মানে হবে না এটা। কারণ মানে ইউনিট ডিজিট, বেজের ইউনিট ডিজিটটা যদি বিজোড় হয়, মানে এই 2, 3, 7, 8 এর মধ্যে যদি বিজোড় হচ্ছে এখানে 7 আর 3, এই বিজোড়ের ক্ষেত্রে এখানে যদি 7 না থেকে 3 থাকতো, এখানে যদি 7 না থেকে 3 থাকতো, তাহলে ক্ষেত্রে এখানে 3 এর পাওয়ার যদি 0 করতাম তাহলে 1 হয়ে যেত, তাহলে ইউনিট ডিজিটটা 0 হতো। ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে সব সময় এটা হয় না সব ক্ষেত্রে। তার জন্য তোমার মানে এই জোড়ের ক্ষেত্রে কি করতে হয়? পাওয়ারের লাস্ট থেকে দুটো ডিজিট নিয়ে 4 দিয়ে ভাগ করে যদি ভাগফলটা মিলে যায়, ভাগটা যদি মিলে যায়, রিমাইন্ডার যদি শূন্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই শূন্যটাকে আমরা নিব না। সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে সরাসরি বেজের ইউনিট ডিজিটের পাওয়ারটাকে আমরা 4 করব। বেজের ইউনিট ডিজিটের পাওয়ারটাকে 4 যদি করি তাহলে এখানে বেজের কত আছে? 7 আছে। বেজের একক স্থানে 7, তাহলে 7 এর পাওয়ার যদি 4 ধরি তাহলে কত হয়? দেখো একই আসবে, 4টি 7 এর গুণফল। তাহলে এখানে 7 7 49, এখানে 7 7 49, তাহলে 9 9 81, একই আসলো। এখানে যদি 3 থাকে, 3 এর ক্ষেত্রে তাই আসবে।
হুম, মানে এখানে যদি 3 থাকতো, যেমন ধরে এরকম হয়তো বললো যে 46 900 900 এরকম হয়তো দিল, দিয়ে বললো হয়তো এখানে 23 92 24 23 92 24 এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে 24 24 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, রিমাইন্ডার 0। তাহলে এখানে আমরা 3 এর পাওয়ারটা 4 নেব, 3 এর পাওয়ার 4 করলে দেখো একাই হবে ইউনিট ডিজিট, 4টি 3 এর গুণফল। তাহলে 3 3 কে 9, এখানে 3 3 কে 9, তাহলে 9 9 81 এক হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 নিলেও এক আসছে, 0 নিলেও এক আসছে বিজোড়ের ক্ষেত্রে। কিন্তু 8 এর ক্ষেত্রে কিন্তু 8 এর ক্ষেত্রে এটা সবসময় হবে না এরকম। 8 এর ক্ষেত্রে আমরা এখানে 0 ধরবো না, 8 এর পাওয়ারটা এখানে যদি 4 নিই আমরা, তাহলে এখানে এক আসবে না কিন্তু। তাহলে 8 এর 4টি 8 এর গুণফল, তাহলে 28 কে 64 4 হলো এখানে, এখানে 28 কে 64 4, তাহলে এখানে 4 4 16 মানে 6 ইউনিট ডিজিট 6 চলে আসলো। তাহলে এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেজের মানে এককের মান যদি 2 3 7 8 যে কোনো একটা থাকে, এবং পাওয়ারের মান মানে যাই হোক না কেন, পাওয়ারের আমরা লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে ভাগ যদি মিলে যায়, রিমাইন্ডার 0 আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বেজের ইউনিট ডিজিটের পাওয়ারটাকে 4 করে দেবো, দিয়ে সেখান থেকে ইউনিট ডিজিট সহজে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি এগুলা যত প্র্যাকটিস করা যাবে তত তোমার মানে ক্যালকুলেশন রেটটা মানে বৃদ্ধি পাবে। প্র্যাকটিসের উপর নির্ভর করছে এটা, রিপিটেড প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করাবে তত আমার মানে ক্যালকুলেশন রেটটা মানে ক্যালকুলেশনের যে টাইমিংটা তত কম লাগবে, স্পিড তত মানে বেশি হয়ে যাবে আমার। এই জন্য বারবার এগেন এন্ড এগেন প্র্যাকটিস করতে হবে। যেমন হয়তো বললো যে এরকম যদি দেয় তোমার, এটা হয়তো বললো যে পর্যন্ত আমরা আসলাম, হয়তো এটার ইউনিট ডিজিট কত হবে দেখো, যে এই সংখ্যাটি ইউনিট ডিজিট কত হবে, তাহলে আমরা দেখি আগেকার নিয়ম অনুসারে। তাহলে এখানে ইউনিট ডিজিট বের করতে হলে কত হবে, এখানে দেখো এখানে বেজের একক স্থানে 1 আছে, বেজের ইউনিট ডিজিট হচ্ছে 1, বেজের ইউনিট ডিজিট যদি 1 হয় আর পাওয়ারের মান যাই হোক না কেন তাহলে ইউনিট ডিজিট একই হবে। আচ্ছা, তাহলে এখানে 42 আছে, 42 এর ইউনিট ডিজিট 2 আছে। ঠিক আছে, তাহলে 2 যদি থাকে তাহলে এখানে পাওয়ারকে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যেটা মানে ভাগশেষ থাকে সেটাকে ইউনিট ডিজিটে পাওয়ার করতে হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার, এখানে 42 কে 4 দিয়ে ভাগ করলে মিলবে 2 ভাগশেষ থাকবে, 4 4 40 2 ভাগশেষ, তাহলে এই 2 এর পাওয়ারটা তোমার 2 হয়ে যাবে, 2 এর পাওয়ার 2 হয়ে গেল। আচ্ছা, এখানে 3 আছে, 3 এর ক্ষেত্রেও তাই, তাহলে 3 এর পাওয়ারটা এখানে কত হয়ে যাবে, 40 কে 43 কে 4 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ, এই 3 ভাগশেষ থাকে তাহলে 3টা পাওয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এখানে 4 আছে। ঠিক আছে, 4 44 মানে ইউনিট ডিজিট 4, বেজের ইউনিট ডিজিট 4, তাহলে এখানে পাওয়ার 44 আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 4 যদি থাকে বেজের ইউনিট মানে এককের ঘরে, তাহলে পাওয়ার জোড় বিজোড় যাই হোক না কেন, হ্যাঁ মানে জোড় যদি হয় তাহলে 4 এর জন্য কয় হয়, 6 হয়, তাহলে এটার ইউনিট ডিজিট 6 হলো। যেমন 4 এর স্কয়ার 4 4 16, তাহলে 6, তাহলে এখানে 44 4 এটা জোড় আছে তাহলে 6 হয়ে যাবে। আচ্ছা, এখানে 45 আছে, 5 ইউনিট ডিজিট, তাহলে 5 এর ক্ষেত্রে তো মানে পাওয়ার যাই থাক না কেন তাহলে 5ই হবে। এখানে 6 এর ক্ষেত্রে কি হয়, 6 এর ক্ষেত্রে তোমার 6ই হয়। ঠিক আছে, 6 এর ক্ষেত্রে যেমন 6 এর স্কয়ার 36, তাই তো, তাহলে জোড় যেহেতু এখানে তাহলে ইউনিট ডিজিট 6 হয়ে গেল। তাহলে এটা যদি আমরা 1 প্লাস এখানে 2 দুগুণে কত হচ্ছে, এখানে 4 হলো, তাহলে এখানে এটার ইউনিট ডিজিট কত হবে, 3 এর কিউব, 3 কে 3 এর গুণফল 27, তাহলে 7 হলো, এটা 6 হলো, এটা 5 হলো, এটা 6 হলো। এবার এগুলোকে সব যোগ যদি করি তাহলে এখানে 4 এর 5 7 5 12, 12 6
12 6 18, 18 আর 5 23, 23 আর 9, 23 আর 29, 29 আর 9, তাহলে ইউনিট ডিজিট থেকে 9 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এবার এই ধরনের কোশ্চেন তোমরা বিভিন্ন মানে প্র্যাকটিস সেট দেখবা, সে প্র্যাকটিস সেটে থাকলে এই নিয়মগুলো ঠিকঠাক ফলো করবে, এটা প্র্যাকটিস করবা, তাহলে যে কোনো সংখ্যা ইউনিট ডিজিট বের করতে দিলে আমরা এখান থেকে সহজে বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এটা সহজে বুঝতে পেরেছো। আর এই ধরনের মানে সমস্যা কারো হয়তো না থাকা উচিত আর কি, এটা আমি বিশ্বাস করি। এবং মানে আশা করবো তোমার এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, জানানোর থাকে, সেটা জানাবে কমেন্ট করে। হ্যাঁ, এবং কোনো মানে প্রশ্ন থাকলে অবশ্যই করবে। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।